আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবি ব্লগ। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন একটি ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, দেখার শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকে বাজারে গিয়েছিলাম, কী কী কিনে নিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখানে হাফ কেজি মলা মাছ কিনেছি। মাছগুলো দেখতে বেশ সুন্দর, রান্না করলে হয়তো অনেক মজা লাগবে। এই জন্য আমি মলা মাছগুলো দেখেই কিনে নিয়েছি। আর এখানে 1 কেজি ডিম কিনেছি। ডিমগুলো বেশ বড়, এই জন্য আমি অনেকগুলো ডিম নিয়ে আসছি। এখন ডিমগুলো রেখে দেব। সব বাজারগুলো দেখিয়ে তারপরে আমি ডিমগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। যেখানে আমি রসুন কিনেছি, আমার কাছে দেশি রসুনটা বেশ ভালো লাগে, এই জন্য আমি দেশি রসুনটাই সবসময় কিনি। তেল কিনেছি, 1 প্যাকেট চাপাতি কিনেছি। কালকে টিফিনে আমার ছেলেও মেয়ে ডিম দিয়ে পাউরুটি ভাজি করে নেবে, এই জন্য আমি পাউরুটি নিয়ে এসেছি কালকে টিফিন দেওয়ার জন্য। দোকানদার এত শক্ত করে গেট দিয়েছে, সহজে খোলা যাচ্ছে না, কিন্তু অনেক কষ্ট হচ্ছে। এই যে পাউরুটি কিনেছি। তারপরে কালকে ওর বাবা কাঁচা আম নিয়ে এসেছে। আমার ছেলে সে আম্মাকে খাবে, এই জন্য কাসুন্দি নিয়ে করে বলছে যে আম্মু বাজার থেকে কাসুন্দি নিয়ে আসো। টমেটো সসও নিয়ে আসলাম, লবণ নিয়ে আসলাম। আজকে এগুলি বাজার করেছি। এখন আমি ডিমগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে ফ্যানের বাতাসে শুকিয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব। কারণ যখনই আমি ডিম আনি না কেন, তখনই আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। কারণ অনেক সময় বাচ্চারাও ডিম বের করে। আর তাছাড়াও আমার এমনি না ধুয়ে ফ্রিজে আমি রাখলে আমার কাছে ভালো লাগে না। এই জন্য যখনই আনি না কেন, তখনই আমি এগুলো পরিষ্কার করে ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিই। আর ভিডিওটি যখনই আপনারা দেখবেন না কেন, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন। প্রায় এই ডিমগুলো ধোয়া শেষ। এই যে এগুলো আমি বাজার করেছি আজকে। এক নজর আপনাদের দেখিয়ে দিলাম। এখন মাছগুলো আমি কেটে নেব। ছোট মাছ কাটতে কষ্ট, কিন্তু খেতে অনেক মজা। তারপরেও কষ্ট করে কেটে নিলে একটু মজা করে খাওয়া যায়। এখন মাছগুলো কাটা শেষ, আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এখান থেকে কিছু মাছ রান্না করব এবং কিছু মাছ ফ্রিজে রেখে দেব, পরে কোনো একদিন রান্না করে নেব। আজকে আমি একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হাতে মাখিয়ে নিয়ে রান্না করে নেব। সব মশলা দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে মেখে নিচ্ছি। তারপর আলু দিয়ে মাছ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আলু দিয়ে মাখিয়ে নিয়ে আমি আবার মাছ দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন একটু শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন। আমার নতুন চ্যানেলের পাশে থাকবেন। এখন রান্না হয়ে গেলে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।